বিশ্বস্ত বন্ধু মস্কোয় মোদির মুখে ভারত রাশিয়ার অমর প্রেম। ভারত এবং রাশিয়ার প্রেম অমর। মস্কোয় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে গিয়ে দুই দেশের অটুট বন্ধুত্ব নিয়ে ভরপুর চর্চা নরেন্দ্র মোদির। ভারতের প্রধানমন্ত্রী বলেন, বিগত 10 বছরে এটি তার ষষ্ঠ রাশিয়া সফর। 17 বার তিনি সাক্ষাৎ করেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে। রুশ প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ মোদি। একই সঙ্গে তার মঙ্গলবারের ভাষণে উঠে আসে ভারতের উন্নয়ন, লোকসভা নির্বাচন এবং নিজের নেওয়া সংকল্পগুলির কথা। প্রিয় মস্কোয়া, মঙ্গলবার এভাবেই নিজের ভাষণ শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনের সঙ্গে নৈশভোজের পরদিন তিনি পৌঁছন প্রবাসী ভারতীয়দের আয়োজিত অনুষ্ঠানে। সেখানে দুই দেশের মধ্যে বন্ধুত্বের অটুট সম্পর্ক বর্ণনা করেন তিনি। নরেন্দ্র মোদির মুখে এদিন শোনা গেল বিখ্যাত হিন্দি ছবির গানের লাইন, সর পে লাল টোপি রুসি ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। তিনি বলেন, রাজকুমার, মিঠুন চক্রবর্তী সহ হিন্দি সিনে জগতের একাধিক তারকা ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক দৃঢ় করেছেন। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সম্পর্ক প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, গত 10 বছরে আমি এই নিয়ে ষষ্ঠবার মস্কো এলাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার 17 বার সাক্ষাৎ হয়েছে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। আমাদের এই সাক্ষাৎগুলি একে অপরের উপর বিশ্বাস এবং ভরসা বাড়িয়েছে। তিনি প্রমাণ করেছেন ভারত রাশিয়ার বন্ধুত্ব চিরকালীন। আমরা বিশ্বস্ত পার্টনার। রাশিয়া এবং ভারতের প্রেম অমর বলে উল্লেখ করেন তিনি। মজা করেই তিনি বলেন, রাশিয়ার তাপমাত্রা মাইনাসে নেমে গেলেও দুই দেশের বন্ধুত্ব উষ্ণই থাকবে। আমাদের বন্ধুত্ব সমস্ত স্বপ্নগুলিকে সংকল্পে পরিণত করবে। সেই সংকল্প বাস্তবায়নে নিরন্তরের চেষ্টা করব আমরা। ইউক্রেন যুদ্ধের মাঝে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানোর জন্য মস্কোর প্রচেষ্টাকেও সাধুবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন জানান, রাশিয়ায় তিনি খালি হাতে আসেননি। ভারতের মাটির গন্ধ এবং 140 কোটি নাগরিকের ভালোবাসা নিয়ে মস্কোয় পা রেখেছেন তিনি। একই সঙ্গে তিনি নিজের গলায় ওড়িয়া উত্তরীয় দেখিয়ে বলেন, ওড়িশা এবার কামাল করে দেখিয়েছে, সেখানে বড় পরিবর্তন হয়েছে। মহাপ্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে প্রবাসীদের ওপর। দেখুন, আমি তার স্থানের উত্তরীয় পরে রয়েছি। প্রবাসী ভারতীয়দের কাছে লোকসভা নির্বাচনে এনডিএর জয় এবং তৃতীয়বার ক্ষমতায় বসে তার মূল লক্ষ্যগুলিও আওড়ান নরেন্দ্র মোদি। তিনি বলেন, চ্যালেঞ্জ নেওয়া এবং সেগুলিকে পাল্টা চ্যালেঞ্জ জানানো আমার ডিএনএতে রয়েছে। আপনারা দেখবেন কিভাবে ভারত তার সামনে আসা সমস্ত চ্যালেঞ্জকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। আমি অঙ্গীকার করেছি, গত 10 বছরে যা কাজ করেছি তার 3 গুণ বেশি এবং 3 গুণ তাড়াতাড়ি এবার কাজ করব। নয়া ভারত আরও আত্মবিশ্বাসী, আরও আত্মনির্ভর। 2014 সালের পর থেকে ভারত সম্পূর্ণ বদলে গিয়েছে। কোনো দেশ বিপদে পড়লে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই ভারতের ধর্ম। গোটা বিশ্ব আজ স্বীকার করেছে 21 শতাব্দী ভারতেরই।